নবীজির শুধু চেহারার সৌন্দর্যের কথা লিখতে লিখতে কবিদের কলম শুকিয়ে গেছে, কাগজ ফুরিয়ে গেছে, হায়াত হায়াত শেষ হয়ে গেছে। এরপরেও সেই চেহারার সৌন্দর্য বর্ণনা শেষ করতে পারে নাই। আলা হযরত আরো লিখেছেন, সরওয়ার কহো কে মালিক মৌলা কহूं तुझे, बागे खलील का गुले ज़ैबा कहूं तुझे, अल्लाह रे तेरे जिस्मे मुनव्वर की ताबिशे, ऐ जाने जा मैं जाने तजल्ला कहूं तुझे। ওগো নবী, আপনাকে আমি কি বলবো? ফুল বলবো না ফুলের বাগান বলবো? আপনাকে চাঁদ বলবো না সূর্য বলবো? আপনি এত সুন্দর, এত সুন্দর, যেই সুন্দরের ঝলকে আয়েশা সিদ্দিকা নিজের সুই পর্যন্ত খুঁজে পেয়েছেন। কিভাবে বলবো সেই নবীর ভালোবাসার কথা? সিদ্দিক আকবর, আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করলেন, ওনার বিছানা বরাবর ছাদ কালো হয়ে গেছে। মনে হচ্ছে কেউ বছরকে বছর চুলা জ্বালিয়েছে। আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো, রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আপনার আব্বার মুখ বরাবর ছাদ কালো কেন? বলে, আমার নবী দুনিয়া থেকে পর্দা করার পরে আমার আব্বা প্রতিদিন একটা নিঃশ্বাস ফেলে, ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দেয়। পোড়া পোড়া নিঃশ্বাস, কলিজা পোড়া, যেই নিঃশ্বাসে ছাদ পর্যন্ত কালো হয়ে গেছে। আমি তখন খুঁজতে লাগলাম, ভাই কলিজা কি আবার পুড়ে? বলে, হ্যাঁ পুড়ে। কোথায় লেখা আছে? আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী লিখে দিয়েছেন। সবাই মিলে আমরা সেদিন শুনেছি, এখনো শুনছি, জিন্দেগি ভর শুনবো।